মুলিয়া ঝুলিয়ে রেখে আলেমদের দাবি পূরণ করে নাই। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনা আলেমদের শতবর্ষের দাবি পূরণ করেছেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। আর পৃথিবীতে মুসলমানদের হজের পরে সবচেয়ে বড় জমায়েত হয় টঙ্গীতে বিশ্ব ইজতেমা। সেই বিশ্ব ইজতেমার মাঠ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়ে গিয়েছিলেন। ইসলামী ফাউন্ডেশন বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেছেন। কাকরাইলের যে আপনার তাবলীগ জামাতের মসজিদ, সেটি বঙ্গবন্ধুর আমলে প্রতিষ্ঠা হয়েছে। বিএনপি এবং তার দোসরেরা তারা মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনীতি করে, কিন্তু আলেম ওলামাদের জন্য তারা কিছু করে নাই, শুধু আলেম ওলামাদের ব্যবহার করেছে। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ আলেম ওলামাদের ব্যবহার করে না, আলেম ওলামাদের জন্য কাজ করে। এই বিএনপি জামাত ইসরায়েল যে আজকে নির্বিচারে ফিলিস্তিনে গাজায় নারী ও শিশুদের হত্যা করছে, এটির বিরুদ্ধে একটি শব্দ বলে নাই। তারা ইসলাম নিয়ে রাজনীতি করে। জামাতে ইসলাম স্লোগানটা কি? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তোমরা বেটারা একটি শব্দ আজকে ফিলিস্তিনি এই মজলুম জনতার পক্ষে বলো নাই, ইসরায়েলের বিপক্ষে একটি শব্দ উচ্চারণ করে নাই, আর বিএনপিও করে নাই। এরা ইসরায়েলের দোসরে রূপান্তরিত হয়েছে। এই দেশে আলেম ওলামাদের জন্য আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা যা করেছেন, বঙ্গবন্ধুর পরে আর কোন সরকার তা করেন নাই। এই যে পাশে বাইতুল মোকাররম মসজিদ, এই বাইতুল মোকাররম মসজিদের কোনো মিনার ছিল না। জননেত্রী শেখ হাসিনা মিনার নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেন। 96 সালে সরকার গঠন করার পর মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, কাজও শুরু করেন। কিন্তু এরপরে সরকার পরিবর্তনের পর 7 বছরে মিনার নির্মাণ হয় নাই। পরে জননেত্রী আবার 2008 সালে সরকার গঠন করার পর সেই মিনার নির্মিত হয়েছে, তার হাত দিয়ে সেটি উদ্বোধন হয়েছে। এটি আল্লাহর হুকুম ছাড়া হয়নি। আজকে আলেম ওলামারা দাবি দেয় নাই। দাবি না দেওয়া সত্ত্বেও বাংলাদেশের 1,20,000 মসজিদ ভিত্তিক মক্তব প্রতিষ্ঠা করা হয়েছে। আলেম ওলামাদের দাবি ছিল না এটি জননেত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে 1,20,000 সমগ্র বাংলাদেশে মসজিদ ভিত্তিক মক্তব প্রতিষ্ঠা করেছেন এবং প্রতিটি মক্তবের এক একজন আলেম 5200 টাকা করে ভাতা পায়।